বাংলা কবিতার আকাশ বিশাল, আর সেই বিশালতায় এক উজ্জ্বল ধ্রুবতারা শামসুর রহমান। স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, এই কবিতাগুলো আজও হৃদয়ে বাজে প্রতিরোধের সুরে। আজ সেই কবির ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯২৯ সালে ২৩ অক্টোবর ঢাকার মাহতটুলিতে জন্ম কবি শামসুর রহমানের। ৬০-এর দশকে গড়ে তোলেন নিজস্ব কাব্য ভাষা। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত তার এই প্রথম কাব্যগ্রন্থই তাকে পৌঁছে দেয় সাহিত্যের রাজপথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপরেই বাংলা সাহিত্যের এক অনন্য কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার কবিতা ছিল প্রতিরোধের ভাষা। বাঙালি পেয়েছে লড়াইয়ের অনুপ্রেরণা। নারীর মুক্তি, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, সবকিছুরই ছাপ মিলেছে তার কবিতায়। তিনি ছিলেন নগরকেন্দ্রিক কবি। ঢাকার অলিগলি, জনজীবন, ব্যস্ততা আর মধ্যবিত্ত জীবনের হাসি কান্না ফুটে উঠেছে তার ছন্দে। প্রতিবাদের পাশাপাশি তার কবিতায় ধরা দিয়েছে প্রেম, নীরব বিষণ্ণতা আর মানবিকতার সুর। শামসুর রহমান পেয়েছেন ২১ পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য পুরস্কার, কিন্তু তার কাছে সবচেয়ে বড় স্বীকৃতি ছিল পাঠকের ভালোবাসা। ২০০৬ সালের ১৭ আগস্ট চলে যান না ফেরার দেশে, কিন্তু রেখে গেছেন হাজারো কবিতা, রেখে গেছেন অনন্ত অনুপ্রেরণা। শামসুর রহমান শুধু কবি নন, সময়ের কণ্ঠস্বর। বাংলা কবিতার আকাশে চির অম্লান এক ধ্রুবতারা। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতি যেমন পারবো না। নাওমিন নাসরিন, ডেইলি সান।